আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি যে আপনি দেশের বাড়িতে নির্বাচন করবেন। এখন আমরা দেখলাম যে ঢাকা মহানগরীতে আপনার বিরুদ্ধে এক মহিলা দিয়ে অভিযোগ করছে এবং আপনি এই ঠাডারি বাজার আপনি বসবাস করেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন। এই ব্যাপারে আপনি অভিমত কি যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে? এখন আমার বিরুদ্ধে যে অভিযোগ দিছে, এখন আমি এই মহিলারে কোনোদিন দেখিও নাই, কোনোদিন চিনিও না। এখন আমার এই দেশে আমার সম্মান ক্ষুণ্ণর জন্য এটা আমার বিরোধী পার্টি করতেছে এবং আমার ভাই দেশে নির্বাচন করব, এই নির্বাচন করার জন্য আমার দমনের জন্য এই ধরনের কাজ কারবার করতেছে আমার বিরোধী পার্টি। এই জমিন অন্তঃসংগত ব্যাপারে আমি কিছুই জানি না এবং এই মহিলারও আমি কোনো দিন দেখি নাই এবং এই সম্পত্তির ব্যাপারে আমার কোনো ভালো মন্দ কিছুই জানা নাই। এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতেছে। আমার যারা বিরোধী পার্টি আছে তারা আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করিয়া আমার বিরুদ্ধে এটা অভিযোগ করতেছে। এখন আমি এইটার সুষ্ঠু বিচার চাই এবং এটার জন্য আমি জিডিও করছি, মামলা করছি। মামলা করে আমি এটা খোঁজ বাইর করতেছি কারা করতেছে, এটার জন্য আমি জিডিও করছি এবং এইটার জন্য আমি আরও উল্টা বিচার চাই এবং আমি এই দলের তনে আমার যেই দলের ভিতরে আমার ক্ষুণ্ণ করছে, সম্মানহানি করছে, এটারও আমি বিচার চাই। কারণ আমি দল করি আজকে 50 বছর হয়ে গেছে, আমার বয়স 50 বছর ধরে আমি দল করি, বিএনপি করি 50 বছর ধরে। আমার কিছু লোক আছে, আমি জেল কাটছি 17 বছর বাড়িতে যাইতে পারি নাই, ঘরে ঘুমাইতে পারি নাই। আমার নাতিন মারা গেছে, আমি জানাজার দিতে পারি নাই। আমি জেল বোধহয় 17 বছরে না হলে 1.5 বছর জেলই কাটছি। এখন আমার যেহেতু একটা আইছে, সরকার পতন হয়েছে, স্বৈরাচারী সরকার পতন হয়েছে। পতন হওয়ার পরে যেহেতু আমাদের একটা বিএনপির একটা আসছে, আমরা দল করি এবং আমার দেশে নির্বাচন করার জন্য আমার বহুত মানুষে বলছে আমার ভাই নির্বাচন করবে। এটার জন্যই আমার একটা বদনাম করার জন্য তারা আমার এই প্রতিপক্ষ এটা ফয়দা লড়তেছে। এখন আমি এটার জন্য মামলাও করছি, মামলা করে আমি এটা মানহানি মামলা করার জন্য আমি চেষ্টা করতেছি এবং কে করতেছে কি করতেছে, ফেক আইডি না কি দিয়া করতেছে, সে নাম প্রকাশ না করে ফেক আইডি দিয়ে এইসব করতেছে। তাই যাই হোক, আমি দলের প্রতি আমার শ্রদ্ধা, দলের প্রতি আমার শ্রদ্ধা এবং মজনু ভাইকে আমি ঢাকা মহানগর সভাপতি দক্ষিণের, আমি তার কাছে আবেদন জানাই আমার বিরুদ্ধে যারা এটি করতেছে সে যেন এটা তদন্ত করিয়া সে যেন এটার বিচার করে এবং উপযুক্ত বিচার করে, এটা আমি মজনু ভাইয়ের কাছে আবেদন রাখতে চাই। এবং আমি এই সেক্রেটারি তামিম আহমদ রবিনের কাছেও আমার এই আবেদন, যারা আমার বিরুদ্ধে এইটা করতেছে তাদের কাছে যেন সে তথ্য নিয়ে সে তদন্ত করিয়া এটা যেন তাদের বিচার করে, আমি এটা তাদের কাছে আবেদন জানাই। আমার নেতার কাছে, নেতৃবৃন্দুর কাছে আমি সবার কাছে এটা আবেদন জানাই, যারা আমার বিরুদ্ধে এটি করতেছে একক যেন উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এইটা আমার কামনা। আমরা জানি যে আবেদনটা করছে ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের বরাবর, ওর নাম এবং মোবাইল নাম্বার, ওর ছবি সব উল্লেখ করা আছে এটার মধ্যে। তো এই ব্যাপারে আপনি কী বলবেন? এই ব্যাপারে এই মেয়ের আমি কোনোদিন দেখিও নাই, এই মেয়ের চিনিও না, মেয়ে অবদায় আমার চিনে না, কিন্তু মেয়ে কার করতেছে এটাও আমি জানি, কার পরামর্শ করতেছে, কার ষড়যন্ত্র করতেছে এটা আমার জানা নাই। কারণ এই মেয়েরও আমি চিনি না আর মেয়েও আমার চিনে না, আমি এই মেয়ের নামও কোনোদিন শুনি নাই। আপনি কি চান? আপনি এখন বর্তমানে আপনার শেষ দাবি কোনটা? শেষ দাবি হলো আমার এইটা যেন তদন্ত করে সুষ্ঠু বিচার করে। আমি দলের কাছে এটাই আমার আবেদন। আমি এই দল করি, এই দলের মান ইজ্জত নষ্ট হইতেছে এবং আমার ইজ্জত নষ্ট করতেছে, এটার জন্য আমি দলের কাছে বিবেচনা চাই, দলের কাছে সুষ্ঠু বিচার চাই।
দল যেন এটা তদন্ত করে এটা বিচার করে। আপনার পরিচয়টা দেন একটা। আমার পরিচয়টা হলো আমি কাপ্তান বাজার, আমার নাম নূর ইসলাম, আমি কাপ্তান বাজার 38 নম্বর ওয়ার্ডের বিএনপির ভাইস প্রেসিডেন্ট এবং কাপ্তান বাজার ইউনিটের সভাপতি এবং আমি ব্যবসায়ীদেরও মার্কেটের সেক্রেটারি।